দেশজুড়ে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় গ্রাহকদের অতিরিক্ত পরিমাণে তেল ক্রয়ের কারণে এই সমস্যা বলছেন পাম্প মালিকরা। অন্যদিকে গ্রাহকরাও পাল্টাপাল্টি অভিযোগ করছেন, মালিক পক্ষের নির্ধারিত পরিমাণ ও কোথাও কোথাও পুলিশি পাহারায় দেওয়া হচ্ছে তেল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহীতে গত 4 দিন থেকে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আজ রোববার সকাল থেকে মহানগরী ও জেলার কয়েকটি ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। মোটরসাইকেল প্রতি 100 থেকে 200 টাকা আর কার গাড়িতে 1000 টাকা পর্যন্ত তেল বিক্রয় করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, রাজশাহী বিভাগের 8 জেলায় মোট 279টি ফিলিং স্টেশন রয়েছে। গত 4 দিন ধরে এসব স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে পাম্পগুলো গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না। ইরান যুদ্ধ শুরুর পরপরই গ্রাহক পর্যায়েও তেল মজুত করার কারণে এ সংকট দেখা দিয়েছে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় তেল উত্তোলন না করতে পারায় ও সংকট আরও বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। 200 টাকা করে তেল দিচ্ছে, বেশ কয়েকটা পাম্প বন্ধ পাইলাম, গতকালকে তেল পাইনি, আজকে এখানে পাইলাম আর কি 200 টাকা। অন্যান্য পাম্পগুলো তো বন্ধ আছে। মনে হয় যে এটা একটা ভীতি আতঙ্ক তৈরি করে রাখছে আর কি। অ্যাকচুয়ালি তেলের সংকট ওইভাবে নাই। আমরা বাঙালি তো সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সরকার ঠিক আছে, তেলের মজুদও ঠিক আছে, এগুলো পায়তারা চলছে, গভর্নমেন্টকে শক্ত হওয়ার দরকার আছে। এখন আমাদের 200 টাকার তেল দিছে, মানে এইখানে মূলত হচ্ছে আমাদেরই মানে সমস্যা। অনেকেই দেখা গেছে যে তেলের পাম্পে যায় অনেক সময় মানে ভিড় জমাচ্ছে, মানে আতঙ্কিত হয়ে মানে লাগবে 200 টাকার, বলতেছে 500 টাকার, মানে মূলত এই হলো সমস্যা। বিশ্বে তো এখন হচ্ছে এই যুদ্ধর কারণে হচ্ছে আপনার তেল পাওয়া যাচ্ছে না, এটা একটা সংকট হয়ে আছে। তো বাংলাদেশ সরকার চেষ্টা করছে সবাইকে সন্তুষ্ট রাখার জন্য, 200 টাকার হোক 100 টাকার হোক তেল তো দিচ্ছে। আমরা জানি যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু এটা আসলে সিন্ডিকেটের কারণে এভাবে আমাদের ভোগান্তি। তো যে পরিমাণে তেল পাচ্ছি এই পরিমাণে তেল আসলে আমাদের চলা সম্ভব না। এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরও সুবিধা হবে। সংকটের বিষয় হচ্ছে যে গত 2 দিন তো আমরা তেল পাইনি, শুক্র শনি সরকারি ছুটি, আজকে রবিবারও আমরা তেল পাইনি, মানে 3 দিন অফ। আর বৃহস্পতিবার 1 গাড়ি তেল পেয়েছি, সেটাই আমরা সরকার যেভাবে নির্দেশনা দিয়ে দিয়েছে সেভাবে 200 টাকা পেট্রোল অকটেন গাড়িতে, আর বড় গাড়িতে 1000, ডিজেলের গাড়িতে 2000, 2000, 2500 এরকম, এভাবে আমরা চালাচ্ছি। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।